যখন একটা সুন্দর জায়গায় যাই তখন কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর সব কিছু না এটা ফ্রেশলিং লাগে। আজকে ছিল মির্জাপুর বাসায় আমাদের ইনভাইট করা ছিল আর সেখান থেকে আমরা চলে যাব আরেক জায়গায় ঘুরতে। তো চলো দেখা যাক মির্জাপুর আমাদের জন্য কি কি রান্না করেছি। এখানে ঝাল ঝাল গরু মাংস রান্না করেছে, তারপর সাদা গরু মাংস রান্না করেছে, ডাল, ডিম, ভাত, পোলাও, তার সাথে কিন্তু সালাদ ছিল। তো আমি ফার্স্টে ডিম নিয়ে খাওয়া স্টার্ট করেছি, তারপর সালাদ নিয়েছি। খাবারটা খুবই ভালো ছিল আর এটা ছিল ফ্রাইডে, তো বুঝতে পারছেন এজন্য পোলাও এত কিছু আয়োজন করা হয়েছে। বাইরে কি পরিমাণে রোদ, আর এই রোদে আমরা এখন ঘুরতে যেতেছি গাইস। আমাদের কতটা এনার্জি আছে তোমরা দেখলে বুঝতে পারবা কত বেশি রোদ। আপা নামতেছে, আল্লাহ অনেক বেশি রোদ, তাও আমাদের ঘুরতে যেতে হবে। ঘোরা একদমই মিস দেওয়া যাবে না। যে পরিমাণ গরম ছিল তাও আমরা কিন্তু ঘোরা ক্যান্সেল করিনি, আমরা ঘুরতে যাব, কারণ আজকে আমরা একটা খুব সুন্দর জায়গায় যাব, সেইখানে তো একদমই মিস দেওয়া যাবে না। আর এটা যেহেতু গরমের সিজন, তো গরম তো থাকবে, সেটার জন্য কি ঘোরাকে অফ করা যাবে? একদমই মিস করা যাবে না। তো গরমেই কিন্তু একটা ঘোরা আলাদা একটা মজা থাকে। আর সেদিন আকাশটাও অনেক বেশি পরিষ্কার ছিল, আর রোদ তো দেখতেই পাচ্ছেন রোদ ছিল। তো আজকে আম্মুকে বললাম চলো ঘুরে আসি, তুমি তো কোথাও যেতে চাও না, কিন্তু আজকে একটা সুন্দর জায়গা যাব, তুমি একদম কিন্তু মিস যাবে না, তোমার কিন্তু যেতে হবে। তো আমরা এখানে এক রিস্কায় বসেছিলাম, আর ফার্স্টের রিস্কা আমার বোনেরা ছিল। ফাইনালি আমরা চলে আসছি, আর দেখেন কি পরিমাণ রোদ ছিল, তাও আমি মনে করি এই রোদে আমি এনজয় করব, কারণ রোদ থাকবে আর এই সিজন গরম থাকবে। অনেক রকম ফলের গাছ আছে। সো আমরা এখন অ্যাপেল গাছ দেখবো, অ্যাপেল গাছ কোথায় আছে। আজকে কিন্তু প্রচুর রোদ, আর এখানে পুষ্কুনি কিন্তু মাছ আছে। হ্যাঁ, আপনারা ভেবেন না যে পুষ্কুনিতে কোনো মাছ নাই, কিন্তু পরিমাণে রোদ আর গরমের কথা কি বলবো। মানে আপনারা জায়গাটা দেখেন, জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। আমরা কামরানা গাছে চলে আসছি। এখানে কি কামরানা গাছ আছে? ও ওয়াও, ছোট ছোট, এটা ছোট, অনেক ছোট। এখানে কিছু টুকটাক ফল আছে কামরানা, বড়গুলো মনে পেরে ফেলছে। ওয়াও, কোথায় দেখি 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 দেখি, কাটা আছে আবার। ওয়াও, কত সুইট দেখেন গাইস, আপনারা দেখলে বুঝতে পারবেন মানে ফলগুলো হচ্ছে মাত্রই। এই যে বড় 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 বড়, ওয়াও। দেখেন, দাঁড়াও, এই দেখো তোমরা কোথায়, দেখো কি ছিড়ছি কোথায়। ওকে, এই আপেল গাছ। আচ্ছা, আই নো আর এই আপেল গাছ, মানে গাছ আছে বাট ফলগুলো সবাই পেরে ফেলছে, তো এই জন্য আর কোনো ফল নাই এখানে। যে এটা কি গাছ? ও আচ্ছা আচ্ছা, মানে ভিতরে ভিতরে ছোট ছোট, এই যে দেখতে পাচ্ছেন কত সুইট না। আসলে আমার এটা ছিঁড়াটা পাড়াটা মনে হয় ঠিক হয় নাই, বাট কি এটা আর একটু বড় হলে বা এতটুকু হলে অনেক মানুষ এখানে ছিঁড়ে ফেলবে, এখানে রাখবে না। এই দেখেন, এই দেখেন ছোট ছোট, মানে ছোট ছোট কামরানা। এই যেটা দেখেন, সুন্দর না? ভালোই লাগছে। তোমার এক্সপেনশন কি এই যে এগুলা খেয়ে? মিষ্টি, এই জন্য টক, অনেক মজা। এই জন্য ফালাই দিচ্ছে, আর আমি এখানে একটু একটু করে খেয়ে আমিও ফালাই দিচ্ছি। এগুলো ছোট তো, কিন্তু করার কিছু নাই, কিন্তু এগুলো যদি বড় আশা করে রাখি সব বেড়ে ফেলবে। এইটা থেকে কি বেরোবো না? এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে এরকম ফল হবে, হয় না? ফল হয়। পাইছি আরেকটা। কোথায় কোথায়? ওয়াও, সেই তো, ছিড়ার মজাই অন্যরকম রে। হ্যাঁ হ্যাঁ, জোস। আইসি দেখেন। ও ওয়াও, সেই তো, চুরা 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 চুরা। ও এই দেখেন, এখন গাছে থেকে ছিড়বো। এগুলো ছোট ছোট, তাও করার কিছু নাই, এখানে থাকবে না। বড় আশা থাকলে এগুলো আমরা পাবো না। এখানে অনেকগুলো আছে, মানে ভিতর দিয়ে এরকম আছে। আমাদেরকে ঘোরা একটু ছোট ছোট, হ্যাঁ এগুলো ছোট ছোট, এগুলো বড় আশা করলে না পাওয়া যাবে না। এই যে কোথায়, এই যে একটা ছোট, এটা রেখে দিই, একটু বড় হোক। আর এইটা একটু বড় হয়েছে, অনেক আছে ফুল
এই গাছটা ভরার ভিতর দিয়ে মানে আরো আছে, বাট আম্মু অনেক ভালো ভালো মানে নিয়েছে, বড় বড় এন্ড হচ্ছে একটু পাকা পাকার ভিতরে, খুবই সুন্দর। এই দেখেন কত সুন্দর সুন্দর গাছ, সরি গাছের ভিতরে ফল। এই যে আমরা এখন পারবো এগুলো। এই যে দেখেন কত বড়, ওয়াও আমাকে সুপার। ছোট করার কিছু নাই, অনেক রোদ। এখানে কিন্তু ফলের গাছের অভাব ছিল না, বাট ফলই ছিল না। যেটা ছিল সেটাই হচ্ছে আমরা সবাই এনজয় ভাবে ফল ছিঁড়েছি, খেয়েছি, মজাই ছিল। আর দেখেন কত সুন্দর ফুল, বাট আমি এই ফুলের নামটাই জানি না। তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে বলে যাবে এই ফুলের নাম কি। তারপর আমরা বেশ ওখানে আনন্দ করেছি, এনজয় করেছি, বাট ওগুলো আর ভিডিও করি নাই, কারণ আমি আর কোনো ব্লগের জন্য কিছুই ভিডিও করি নাই। জাস্ট এনজয় আনন্দ করেছি, যেহেতু আমরা ফ্যামিলি সবাই একসাথে ঘুরতে গিয়েছি, তো ওখানে আর ভিডিও ক্যাপশনটা নেওয়া হয় নাই। আর দেখেন কত সুন্দর, মনে হচ্ছে কি কেউ ড্রয়িং করে রাখছে। আমি জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে, বাট বাস্তবে এত বেশি সুন্দর ছিল। আর যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন একটু হালকাই গরম কম লাগছে। তারপর আমরা চলে যাই চাপটি খেতে যাই। এখানে শুটকি ভর্তা ছিল, কালিজিরা ভর্তা ছিল, ধনেপাতা ভর্তা ছিল, ইচা শুটকির ভর্তা ছিল, আরো অনেক ধরনের ভর্তা ছিল, বাট আমি নামগুলো ভুলে গেছি। আর ওনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চাপটি বানাচ্ছিল। আর চাপটিগুলো হচ্ছে আমরা যেখানে বসছি একদম বরাবর, সেখানে হচ্ছে তারা বানাচ্ছে গরম গরম, আমরা এক এক করে সবাই নিচ্ছি। আর এখানে যখন ঘুরতে আসে তখন বেশ মানুষ হচ্ছে এখানে আসে চাপটি খেতে। আর ওনাদের চাপটিগুলো অনেক মজা ছিল। আর ভর্তার কথা কি বলবো, মানে অনেক মজা ছিল। এটা ছিল পানগাঁও, তোমাদের তো লোকেশনই বলা হয়। তোমরা যারা পানগাঁও ঘুরতে যাবে এখানে কিন্তু চাপটি খেতে অবশ্যই আসবে, কারণ এইখানে চাপটিগুলো অনেক মজা ছিল। এখানে আমরা বসেছিলাম আর ওখানে এক এক করে চাপটিগুলো ঝুড়িতে দিচ্ছে, খুব ইন্টারেস্টিং না? কিন্তু আমি না কোনো কিছু না পুরোটা শেষ করতে পারি না। এখানে আমি চাপটিও পুরোটা শেষ করিনি, তোমরা দেখতেই বুঝতে পারবা। এখানেও আমি অর্ধেক চাপটি খেয়ে বাকিটা হচ্ছে আমার ভাইকে দিদি, মানে আমার দুলা ভাইকে দিদি। এখানে আনলিমিটেড হচ্ছে তোমরা ভর্তা নিতে পারবে, বাট পুরোটা শেষ করতে হবে, কোনোটাই নষ্ট করা যাবে না। আর এখানে তো আমি আমার বোন একদম বেশি বেশি করে ভর্তা নিয়েছি, বাট আমরা কিন্তু পুরোটাই খেয়েছি, নষ্ট কেন আর করিনি। যেহেতু আমরা ঝাল খেতে অনেকটা বেশি পছন্দ করি, তো আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না, কিন্তু অনেক বেশি ঝাল ছিল। কিন্তু এখানে এসে আমি দ্য ফার্স্ট টাইম হচ্ছে মিষ্টি একটা ভর্তা ট্রাই করেছি। এটা আমি নাম সঠিক মনে পড়ছে না, বাট এটা খেতে এত বেশি মজা ছিল। মাইশা আলী যেহেতু ছোট, ওরা ঝাল খেতে পারে না, কিন্তু ওদের জন্য কিন্তু ওই মিষ্টি ভর্তাটা খুবই মজা ছিল। তো আজকে সারাটা দিন তো খুবই ভালো কেটেছে, এখন বাসায় উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আজকে ব্লগটা এই তৈরি ছিল, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ।